দেখুন, ভোট এগিয়ে আসছে, বোঝা যাচ্ছে বঙ্গ রাজনীতি উত্তপ্ত হচ্ছে, কিন্তু কমিশন এই মুহূর্তে বাংলায় এসআইআর করছে। সেই কমিশন নিয়ে কি বঙ্গ বিজেপির ধৈর্যের বাঁধ ভাঙছে? বিজেপি কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টি সামনে আনতে শুরু করেছে, বিজেপি মনে করছে যে কমিশনের ভূমিকা সেটা হয়তো সঠিক নয়, যে কারণে শ্রমিক ভট্টাচার্য গতকাল তিনি সরব হন। তিনি বলেন কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি দিল্লিতে বসে চালালে হবে না, তাকে কলকাতায় আসতে হবে, এসে দেখুন বাংলার কি পরিস্থিতি। একেবারে তিনি পরিষ্কার বলছেন, ঠান্ডা ঘরের বাইরে বেরিয়ে আসুন, কলকাতায় এসে অফিস করুন। আর অন্যদিকে সেই একই গলার সুর কমিশন প্রসঙ্গে শোনা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও। ফলে একদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, দুজনেই কিন্তু একইভাবে সুর চড়াচ্ছেন কমিশন প্রসঙ্গে। চলুন আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে কি বলা হচ্ছে কমিশন প্রসঙ্গে। প্রথমে আপনাদেরকে শোনাবো যে শ্রমিক ভট্টাচার্য গতকাল কি বলেছেন, শুনুন। রাজ্যে সাংবিধানিক সংকট নয়, পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। জ্ঞানেশ কুমার বলুন তিনি এগুলো বন্ধ করতে পারবেন কি পারবেন না। আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি। জ্ঞানেশ কুমারকে আজকে জবাবদিহি করতে হবে, তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। এটা শুধু দিল্লিতে বসে থাকলে হবে না, ওই ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসতে হবে, এখানে আসতে হবে, ডায়মন্ড হারবারে আসতে হবে, গোসাবায় আসতে হবে, বেলডাঙ্গায় আসতে হবে, বীরভূমে এতে দেখুক কিভাবে কাজ করছে বিএলওরা। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था। डीओ ईआरओ एईआरओ फोन कर करके वो गलत तरीके से डेथ वोटर, डुप्लीकेट वोटर, फेक वोटर और बांग्लादेशी घुसपैठिया ये लोग का नाम वोटर लिस्ट में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है। पश्चिम बंगाल का एडमिनिस्ट्रेशन को उसको नजरअंदाज करते हुए सीधा स्टेट में ऑब्जर्वर और हर जोन में ऑब्जर्वर दिया है। इसका नतीजा अच्छा आएगा। আপনারা শুনলেন যে রাজ্যের অন্যতম দুই শীর্ষ নেতা, রাজ্য বিজেপির দুই নেতা, তারা কিন্তু প্রকাশ্যে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন, বাংলা এসে পরিস্থিতি দেখার কথা বলছেন। কি কি পরিস্থিতি দেখার কথা বলছেন রাজ্য বিজেপির নেতারা, কোন পরিস্থিতি অবজারভেশনের জন্য আসতে বলছেন? কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনের একটা প্রতিনিধি দল কিন্তু বঙ্গে এসেছেন, তারা ঘুরে গেছেন, এবার মুখ্য নির্বাচন কমিশনারকে আসতে বলছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, চলে যাবো আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর কাছে। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আমি মৌমিতার কাছে জানতে চাইবো যে মৌমিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মৌমিতা, যেটা জানতে চাইবো যে কি দেখার কথা বলছেন বঙ্গ বিজেপির নেতারা। দেখো, বাংলার যে পরিস্থিতি তা দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে জ্ঞানেশ কুমার কোথাও গুলিয়ে ফেলছেন বলে মনে করছে বঙ্গ বিজেপির শীর্ষ দুই নেতা। তার বক্তব্য যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গ্রাউন্ড রিয়ালিটি একেবারেই অন্যরকম, একেবারে আলাদা। এখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বলেই বিজেপি বারবার সরব হয়েছে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, এক্ষেত্রেও একই কথা বলছেন। উল্টে তাদের আরো বক্তব্য, আরো অভিযোগ যে মৃত ভোটার, ডেড ভোটার যারা রয়েছেন বা ডাবল এন্ট্রি যাদের রয়েছে, তাদেরকে লিস্টে এখনো পর্যন্ত ঢুকিয়ে রাখা হচ্ছে। সেই বিষয়ে কোনো বিয়োজনের ক্ষেত্রে ভাবনা চিন্তা করা হয়নি। গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে গেলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে হবে, সেই দাবি তুলে সরব হয়েছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং একই সুরে সুর মিলিয়েছেন শুভেন্দু অধিকারীও। মৌমিতা, আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে দেখতে বলার অর্থ তৃণমূল কিন্তু একরকম ভাবে তার ব্যাখ্যা করছে। তৃণমূল যেটা বলতে চাইছে, তারা যে অভিযোগটা করেন যে আসলে নির্বাচন কমিশন বিজেপির বি টিম হিসাবে কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সে অভিযোগ করেন, সেই অভিযোগে তারা সরব হচ্ছেন। শাসক দলের তরফ থেকে শাসক দল তাদের যে লাইন, সেই লাইনে তারা কথা বলবেন। বিরোধী দল হিসেবে বিজেপি যে লাইন, সেই লাইনে কথা বলছেন। কিন্তু বিজেপির এক্ষেত্রে নির্দিষ্ট মর্মে যে বক্তব্য, যে যারা বিএলও হিসেবে কাজ করছে তাদের নিরাপত্তা এই মুহূর্তে সুনিশ্চিত নয়, তারা আক্রমণের শিকার হচ্ছেন, তারা চাপের শিকার হচ্ছেন। আর তাই জ্ঞানেশ কুমারকে ডায়মন্ড হারবার, কুলতলি এই ধরনের মৌমিতা, এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বিজেপির একটা টিম নাকি নির্বাচন কমিশনের দরবার করতে পারে। নাকি বলে কিছু নেই সৈকত। গতকালই শ্রমিক ভট্টাচার্য তিনি ঘোষণা করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের দপ্তরে বঙ্গ বিজেপির একটি টিম যেতে চলেছে।
বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। মৌমিতা যেমনটা পরিষ্কার খুব জানিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ঠিক যেমনভাবে নির্বাচন কমিশনের ওপর চাপ রাখতে চাইছে, নির্বাচন কমিশনের কাছে 5 দফা প্রশ্ন রেখেছে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বলে বলা হচ্ছে। আর অন্যদিকে কমিশনকেই কার্যত একেবারে সামনে রেখে একাধিক প্রশ্ন রাখতে চাইছে রাজ্য বিজেপিও। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি। জয়প্রকাশ বাবু, স্বাগত জি 24 ঘন্টায়। জানতে চাইবো আপনার কাছে এটাই যে তৃণমূল কংগ্রেস 5 দফা প্রশ্ন নিয়ে গিয়েছিলেন, উত্তর পাননি, বিজেপিও এবার যাচ্ছে নির্বাচন কমিশনে দরবার করতে, আর অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনকে বাংলায় এসে পরিস্থিতি দেখার কথা বলছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এই সম্পূর্ণটাই হচ্ছে হতাশার হাহাকার। রহস্য রোমাঞ্চ সিরিজের যদি কোনো বই বেরোয় তার নাম হবে হতাশার হাহাকার। শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য যেগুলো বলছেন, প্রথমে খুব তেরে ফুরে উঠেছিলেন, তারপরে বলেছিলেন 1.5 কোটি নাম বাদ যাবে, আরো অনেক কিছুই বলেছেন। তারপরে ভয় দেখিয়ে 30-35টা প্রাণ চলে গেল বিজেপির ভয় বা ইলেকশন কমিশনের অব্যবস্থায়। এখন দেখছে যে বাঙালির মন চলে যাচ্ছে এই ব্যাপার থেকে অন্যদিকে, তাই জন্য এখন হতাশার হাহাকার। বলছেন যে এয়ার কন্ডিশন ঘর থেকে চিফ ইলেকশন কমিশনার যেন বেরিয়ে এসে দেখেন, তাহলে ইলেকশন কমিশনের ওপরেও এনাদের কোনো ভরসা নেই। শেষ পর্যন্ত দেখবেন নিজেদের মধ্যেই মারপিট হবে, ইলেকশন কমিশন বনাম বিজেপি। এটার জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু বাংলার জনগণ আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে, সুব্যবস্থার সঙ্গে এবং নিজেদের অধিকারের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।